আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। আর এই সময়ে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে চলেছে, যার কারণে নবমীর রাত থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। দশমীতে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর থেকেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে। এমনকি কয়েকটি জেলায় দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তন হতে শুরু হবে এবং আজ রাত থেকে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুই বাংলার বিভিন্ন প্রান্তে। দশমী থেকে একাদশীতে ভাসতে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা। দ্বাদশীতে দুর্যোগ আরও বাড়তে পারে। আর ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ থেকে আগামী 3 অক্টোবর পর্যন্ত সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নবমী এবং দশমীতে নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলাতে। কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের একাধিক জেলা। এই কয়েকদিনের পাশাপাশি আগামী শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তারপর রবিবার থেকে ফের একবার কলকাতা সহ সর্বত্রই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.6 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 63 থেকে 93%। উত্তরবঙ্গেও আজ নবমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে স্থানীয়ভাবে। উত্তরবঙ্গেও আজ নবমীতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎও দেখা যাবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। একাদশী ও দ্বাদশীতে দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকবে। দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলাতে দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি এবং নিচের দিকের জেলা অর্থাৎ মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে। বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই তাপমাত্রা 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। নবমীর তৈরি হওয়া নিম্নচাপে দশমীতেও কলকাতাতে ভারী বর্ষণের সতর্কতা। ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দুদিনের মতো আজ প্রায় একই রকম আবহাওয়া থাকবে, বেশি ব্যতিক্রম হবে না। তবে আগামীকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর জেরে এই নবমী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দশমীর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা। দশমীর দিন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জারি থাকবে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই 4 জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। এই সপ্তাহের শেষের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই। তারপর রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কলকাতা সহ দক্ষিণ বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। দশমী থেকে বৃষ্টি কিছুটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। একাদশী এবং দ্বাদশীতে দুর্যোগের সতর্কতাও রয়েছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য 5 জেলায় দুর্যোগের আশঙ্কা সবথেকে বেশি। মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নবমীর দিন উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির পাশাপাশি দমকাঝড়ো বাতাসও বইতে পারে। দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তারপর বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার দিন 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির এই পূর্বাভাস। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে এই বৃষ্টি চলবে। তারপর আগামী শনিবার দিনও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এই পূর্বাভাস রয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা। এরপর আগামীকাল উত্তরবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে, তবে মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশেরও দেখা পাওয়া যাবে। কিন্তু আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে, বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। নবমীর তৈরি হওয়া নিম্নচাপে দশমীতেও কলকাতাতে ভারী বর্ষণের সতর্কতা। ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সপ্তমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজকের পর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে গোটা বাংলায়। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। সপ্তমী পর্যন্ত তেমন বৃষ্টির দেখা না পাওয়া গেলেও দশমী পর্যন্ত রয়েছে ফের একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে বেলার দিকে কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, যার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 4 জেলায় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। অষ্টমীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ওই দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।